হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিমকার মধুমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে কীভাবে হেনা ইউজ করতে হয় তোমাদেরকে আমি দেখাবো। দেখো, এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি। আর দেখো, জল নিয়ে যে যা ময়ূরী ব্ল্যাক হেনা, মানে কি বলবো, তোমরা একবার ইউজ করে দেখবে। প্রচণ্ড ভালো, অনেক অনেক হেল্পফুল। তো আমি এখানে জল নিয়ে নিয়েছি। আর দেখো, আমি এখানে হচ্ছে কি চা পাতা দিয়ে দিয়েছি। দেখো দিচ্ছি চা পাতা, মানে পরিমাণ মতো দেবে, বেশি চা পাতা দেবে না। চুলের মধ্যে অনেক ক্ষতি করে বেশি চা পাতা। তোমরা ভালো করে মানে জলের সাথে চা পাতাটা ভালো করে ফুটিয়ে নেবে। লিকার চা হয় ওটা করে নেবে। করে নেওয়ার পরে দেখো, এখানে আমি একটা মানে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্লাসে দেখো, আমার মানে গরম তো অনেকটা, মা ঢেলে দিচ্ছে। দেখো আমি ঢেলে নিচ্ছি। দেখো, মা চা পাতার লিকার চাটা ঢেলে দিয়েছে। তো এবার দেখো, আমি হচ্ছে কি হেনার প্যাকেটটা কেটে নিচ্ছি। দেখো তোমরা, আর হচ্ছে কি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি হচ্ছে কি দেখো, গ্লাসটা লিকার চাটা এখানে এনেছি, মানে বাটির পাশে এনে দেখো আমি অল্প অল্প করে ওই মানে চায়ের লিকারের সাথে, ওই হেনার সাথে চায়ের লিকারটা মানে অল্প অল্প করে মেশাবো, বেশি দেবে না। মানে পাতলা হয়ে গেলে না কেমন একটা হয়ে যাবে, ভালো লাগবে না। তুমি অল্প অল্প করে দেবে আর মানে হেনার মধ্যে মেশাবে। দেখো ভালো করে মেশাবে, যেন পুরো মানে হেনাটার সাথে চায়ের লিকারটা একদম মানে মিশে যায়। খুব ভালো করে আস্তে আস্তে মানে বাটিতে করে নিয়ে তুমি হচ্ছে কি তোমরা চামচ দিয়ে ভালো করে একটু ফাটবে, ঠিক আছে? যত মানে করবে তত ভালো লাগবে, ফাটলে খুব ভালো হয় হেনাটা। দেখো গাইজ, ভালো করে মানে মিক্স করবে। তারপরে দেখো, তোমরা যখনই হেনা করবে তার আগের দিনকে মানে অবশ্যই করে আগের দিনকে ভিজিয়ে রাখার চেষ্টা করবে, কারণ যতটা মানে মিক্স হবে ওই লিকার চায়ের সাথে ততটা ভালো হবে। তোমরা আগের দিনকে মিক্স করে রাখবে, আর পরের দিনকে সকালবেলা মানে ইউজ করবে। সব কিছু আরেক কিছু তোমাকে দেখাচ্ছি, সেগুলো দিয়ে মিক্স করবে, প্রচণ্ড খুবই ভালো হবে তোমার। দেখো, আমি রাত্রে মিক্স করে রেখে দিয়েছিলাম। সকালবেলা দেখো আমি কী কী এর মধ্যে দিই। এই হেনাটার মধ্যে লিকার চা তো করে রেখে দিয়েছিলাম মিক্স করে। দেখো আমি হেনার মধ্যে এখন ডিম দেবো, কিন্তু ডিমের আমি কোন অংশটা দেবো তোমাদেরকে বলে দিচ্ছি। আমি ডিমের মধ্যে থেকে হলুদ অংশটা দেবো, ভিতরে যে হলুদ অংশটা আছে ওটা দেবো, কারণ ওর মধ্যে প্রচণ্ড প্রোটিন থাকে। আর যে সাদা অংশটা হয় ওটা অনেকে দেয়, কিন্তু ওটা আমি স্কিপ করে যাব, কারণ ওখানে মানে যে সাদা অংশটা হয় ওটা চুল ড্রাই করে দেয়, ভালো হয় না, ঠিক আছে? তাই জন্য আমি ওর মধ্যে ডিমের মধ্যে প্রোটিন আছে, হলুদ অংশটাই দেবো। আর এখানে টক দই নিয়েছি, টক দই দেবো। আর এখানে লেবু আছে, লেবু দেবো। ভুলে গিয়েছিলাম, নারকেল তেলটা কিন্তু তোমরা দেবে অবশ্যই করে। নারকেল তেল খুবই ভালো চুলের জন্য। আর হেনার সাথে নারকেল তেল পড়লে মানে খুব মিক্সিংটা ভালো করে করবে। আর খুব হচ্ছে হলুদ অংশটা দিয়ে দিয়েছি। আর এখানে যেটা লেবু, দেখো লেবুও দিয়ে দিচ্ছি। দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি টক দই দেবো না। দেখো, হেনা করার কারণে দেখো চুল পড়া কমে, চুল ঘন হয়, চুল কালো হয়, চুল লম্বাও হয়। আর হচ্ছে চুলে কিন্তু খুশকি দূর হয়। তোমরা ইউজ করো কিন্তু। দইটা আমি নিয়েছিলাম গাইস, কিন্তু আমি টক দইটা দেবো না আমার চুলের জন্য। তোমরা দিতে পারো, ওটা আমি স্কিপ করে যাবো, কারণ ওটা আমার চুলের পক্ষে ভালো না, আমি বুঝতে পেরেছি। কিন্তু তোমরা চাইলে দিতে পারো, ভালো। টক দই খুব খারাপ না, ভালো। আমাদের খুশকি আছে তাদের জন্য লেবুটা ভালো। লেবুটা এমনি খুশকি না হলেও দিলে ভালো, খারাপ না, কিন্তু লেবুটা তোমরা দেবে। খুশকি যাদের আছে খুবই ভালো লেবু দিলে। একে তো হেনা করতে পারবো না, তো আমার মা হেনাটা করে দিয়েছে আমার চুলে। দেখো তোমাদের তো এই পর্যন্ত গাইস, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর তোমরা অবশ্যই করে করবে হেনাটা, কেমন রেজাল্ট হয় দেখবে তোমরা, আমি রেজাল্ট দেখাবো তোমাদেরকে।